বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিয়ানীবাজারের সন্তান শহীদ আবু তুরাব সহ 4 জনের আত্মত্যাগে এই জাতি স্বৈরাচার মুক্ত হয়েছে। অগণিত ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে বৈষম্যহীন ও বঞ্চনামুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর ওহিদ আহমদ। একজনের কাহিনী থেকে আরেকজনের কাহিনী আরো বেশি ভিতরে গেল। আমরা প্রথমে মনে ছিলাম যে আমরা যখন এটিএম তুরাবের বাড়িতে গিয়েছিলাম, যখন ওনার পত্রিকায় ওনার নিউজটা পড়লাম, অ্যাটলিস্ট শুধু সাংবাদিক ছিলেন, ওনার নিউজটা পত্রিকায় এসেছে পুলিশ ব্রুটালিটির এগেনস্টে উনি রেকর্ড করা অবস্থায়, এগুলো ক্যাপচার করা অবস্থায় ওনাকে হত্যা করা হয়েছে। ওনাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। তারপরে যেটা শুনলাম সেটা তো আরো হৃদয় উনি ওনার কান্নাটা উনি ধরে রাখতে পারছিলেন। ওনার ভাই বললেন যে আমি আসলে আমার যে স্টোরিটা পর্যন্ত আসল স্টোরিটা কেউ জানে না এখন আমার ভাই। আমাদের এ ধরনের হাজার হাজার বাইরে এ ধরনের এই অত্যাচারের শিকার হয়েছেন, পুলিশ ব্রুটালিটির শিকার হয়েছেন, গত সরকারের ফেস্টিভালের শিকার হয়েছেন, শিকার হয়ে তারা তাদের জীবন দিয়েছেন। আর তাদের জীবনের বিনিময়ে কিন্তু আমরা নতুন গণতন্ত্র ফিরে পেয়েছি, আমরা একটা নতুন স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি বাংলাদেশে। আজকে আমরা মুক্ত বাতাসে হাঁটতে পারতেছি, কোথাও বলতে পারতেছি। এটা কিন্তু সম্ভব হতো না যদি তারা তাদের জীবন না ফিরিয়ে না দিতেন। সোমবার বিয়ানীবাজার পৌর শহরের অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়ের হওয়া সব মামলাই মিথ্যা ও ভিত্তিহীন ছিল। শীঘ্রই দেশে ফিরবেন তিনি। জাতি জানতো যে তারেক রহমান সাহেব নির্দোষ, জাতি জানতো যে এটা একটা মিথ্যা মামলা, পুরোটা জাতি এটা বিশ্বাস করে যে এই পরিবার মানুষের সাথে অন্যায় করতে পারে না। আজ গতকালকে তারা সেটার প্রমাণ হয়েছে কোর্টে। এটা আমাদের জন্য একটা খুশির খবর যে তারেক রহমান সাহেব হয়তো এই আরো যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো মোকাবেলা করে ইনশাআল্লাহ উনি দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের মানুষের জন্য উনি কাজ করবেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন। আগামীতে সিলেট 6 আসনের 2 উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে বিয়ানীবাজার গোলাপগঞ্জের উন্নয়ন কাঠামো গড়ে তোলা হবে। আমরা সকলে এটা বিশ্বাস করি আমরা যে আগামী নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি সরকার গঠন করবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তো যদি এটা বিএনপি যখন সরকার গঠন করবে, আমাদের এলাকায় এগুলো কিন্তু বিয়ানীবাজারে অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো অবশ্যই আমরা চেষ্টা করবো সব সমস্যার সমাধান করার জন্য একটা করে। প্রধান সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমার যেটা মনে হচ্ছে যে এখন মানুষের গোলাপগঞ্জ থেকে বিয়ানীবাজার আসতে কোমর বেঁধে দেয়। তো এই যে অবস্থা কিন্তু এটার জন্য কিন্তু বিগত দিনে যারা আমাদের সংসদ সদস্য ছিলেন, যারা রাজনীতি করছে, তারা ব্যর্থ হয়েছে এবং ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে খনিজ সম্পদ রয়েছে, এই খনিজ সম্পদগুলো সমবন্টনের পাশাপাশি আমাদের এলাকার মানুষদেরকে অগ্রাধিকার দিয়ে এখানে দিতে হবে। বিশেষ করে গ্যাস সংযোগ এখানে প্রত্যেক মানুষের এটা তারা দাবি রাখে, তাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ সেটা নিয়ে আমি কাজ করব। মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমদ বলেন, উন্নয়ন কাজে নিজ এলাকাকে সবার আগে গুরুত্ব দেওয়া হবে। যদি পার্টি মনে করে, আমার দল যদি মনে করে আমাকে এখানে নির্বাচন করতে, আমি সেখানে নির্বাচন আমি অবশ্যই চাবো। যেহেতু আমি আপনাদের আগে বলেছি, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমি এখন করে এই বয়সে আমি চাচ্ছি আমার এলাকাতে এসে একটা পরিবর্তন নিয়ে আসতে এবং এলাকাতে এমন অভিজ্ঞতাটা কাজে লাগাতে। এবং যদি পার্টি মনে করে, দল যদি সরকার গঠন করে, তাহলে তো অন্যভাবে আমাকে কাজে লাগাবে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এলাকাটা হচ্ছে আমার প্রায়োরিটি। এই এলাকাতে আমার জন্ম হয়েছে, আমি প্রথমে বলেছি এই এলাকাতে আমি লেখাপড়া করেছি, এখানে ফুটবল খেলেছি, এখানে সমাজমূলক কার্য করেছি। গোলাপগঞ্জে বারবার মানুষের গ্যাস দেওয়ার জন্য, ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার জন্য হরতাল করেছি। সেগুলো তো ছোটবেলায় করেছি, কারণ মানুষের অধিকার নিয়ে ছোট বয়স থেকে আমাদের আন্দোলন। মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জয়ন্তা বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ফয়সল আলম, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংবাদিক শহীদুল ইসলাম সাজু, তাজবির আহমদ সাইম, এহসান করিম খোকন, শাহেদ আহমদ, সৈয়দ মুনজির হোসেন বাবু, সামিয়ান হাসান, শাকির আহমদ সহ বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকবৃন্দ। সময় দেখেন
যে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওটা বেশি দিন থাকার কারণে এত জনপ্রিয় হয়ে গিয়েছিল, মানুষ আবার আন্দোলন করে আবার তাদেরকে নামাইতে হয়েছে। তো আমাদের বিশ্বাস যে আমাদের ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত একজন বিচক্ষণ লোক, ওনাকে পুরা ওয়ার্ল্ডে ওনার জনপ্রিয়তা রয়েছে, উনি সে কাজটা করবেন না। উনি অবশ্যই আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি নির্বাচনের একটা রূপরেখা দিবেন এবং একটা টাইম লাইন দিবেন, যেটা এটা জরুরি। মেহেরুম বিনতে ফেরদৌস, এবিটিভি।